আবাস বিতর্কে এবার গ্রামবাসীদের হাতে পঞ্চায়েত দপ্তরে মার খেলেন তৃণমূল নেতা। গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যর স্বামী ও আইএনটিটিইউসি ব্লক সভাপতিকে মারধর গ্রামবাসীদের একাংশের। পাল্টা তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি চাওয়া ও মারধরের অভিযোগে সরব গ্রামবাসীরা। মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আবাস যোজনার খসড়া তালিকা থেকে নাম বাদ যায় হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের নয়াটোলা গ্রামের বেশ কিছু বাসিন্দার। এই নিয়ে সিপিএম কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত দপ্তরের প্রধানের কাছে অভিযোগ জানাতে যান গ্রামবাসীদের একাংশ। সেই সময় পঞ্চায়েতে উপস্থিত ছিলেন নয়াটোলা বুথের পঞ্চায়েত সদস্যর স্বামী আব্বাস আলী। বিতর্কের মাঝে তিনি বলে ফেলেন, টাকা দিলে তবেই ঘর মিলবে, আর এতেই ক্ষোভে ফেটে পড়েন অভিযোগকারীরা। পঞ্চায়েত দপ্তরের মধ্যেই তাকে মারধর করা হয় বলে অভিযোগ। পাল্টা গ্রামবাসীরাও মারধরের অভিযোগ করেছেন। উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এসে আমার সঙ্গে প্রথমে তর্ক বিতর্ক শুরু করেন এবং আমাকেও হুমকি প্রদান করা হয়েছে। আমিও হুমকির শিকার হয়েছি। তারপরেও আমি বোঝানোর অনেকটাই চেষ্টা করেছি। তারা কতজন ছিল? জনা 8-10 জন হবে হয়তো। আরও বাইরে কজন ছিল সেটা জানি না। আমি ঘরের মধ্যে যা এই কয়েকজন ছিল। থানায় অভিযোগ হয়েছে? থানায় অভিযোগ হয়েছে কিনা আমি তো মৌখিকভাবে জানিয়েছি। এখনো পর্যন্ত আমি জানি না যে লিখিতভাবে অভিযোগ হয়েছে কিনা। এটা হচ্ছে যে প্রধান ম্যাডাম তো নিজের কেবিনে ছিলেন, আমি সাহেবের ঘরে বসেছিলাম। হঠাৎ করে তুলসিয়াটারই কিছু লোকজন এসে আমাকে প্রশ্ন করলেন যে এইসব নামগুলো কিভাবে কাটা হলো, আবাস প্লাস নিয়ে প্রশ্ন করছিলেন। আমি ওনাদের যা যা প্রশ্ন ছিল, যা রিকোয়ারমেন্ট ছিল, তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম এবং দিচ্ছিলামও বুঝিয়ে। ওনারা খুব টেম্পটেড ছিলেন এবং আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এই বিষয়টা এইভাবে ব্লক থেকে ইনকোয়ারি হয়েছে, এইভাবে আমরা গ্রাম সভা করে অনুমোদন দিয়েছি। এর মাঝেই ওনাদের মধ্যে 1-2 জন খুব উত্তেজিত হয়ে যান। এবার আমি বলি তখন যে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে, পঞ্চায়েত জনসাধারণকে পরিষেবা দেওয়ারই জায়গা, আপনাদের কোনো অভিযোগ থাকলে সেটা আপনারা লিখিত আকারে জানান, সেটাকে আমরা খতিয়ে দেখব কি বিষয় আছে। তখন ওনারা উত্তেজিত হয়ে যান। উল্টা পুল্টা আরও গালাগাল মেম্বার, প্রধান, আধিকারিকদের শুরু করে দেন। তো ইতিমধ্যে আমার যে বিরোধী দলনেত্রী মহবা বিবি, ওনার হাজব্যান্ড তো এখানেই ছিলেন, আব্বাস আলী মহাশয়। ইতিমধ্যেই ওনারা আব্বাস সাহেবের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এই বচসা থেকেই তখন হাতাহাতিতে পরিণত হয়। তারা কি অ্যাকচুয়ালি অভিযোগ নিয়েছিল আপনার কাছে? ওনাদের অভিযোগ ছিল যে যোগ্য ব্যক্তি তালিকা থেকে বাদ হয়ে গেছে, অযোগ্য ব্যক্তি তালিকায় রয়েছে। সেই তালিকাটা কারা বানিয়েছে? সেই তালিকাটাও ব্লক অফিস থেকে ইনকোয়ারির মাধ্যমে আধিকারিকরা তালিকাটা বানিয়েছে এবং গ্রাম সংসদে সেটা আমরা অনুমোদন দিয়েছি পঞ্চায়েত। তাহলে তারা সরাসরি বিরোধী দলনেত্রীর স্বামীকে তারা দায়ী কনে করছে? নাম কেটে যারা বলতে চাইছেন যে আপনারা মেম্বার প্রধান মিলে ইচ্ছা খুশি নামগুলোকে রেখেছেন, ইচ্ছা খুশি নামগুলোকে কেটে দিয়েছেন, এই বলেই অভিযোগ। তখনই আমি বাইরে এসে দেখি ঘর থেকে যে আমাদের বিরোধী দলনেত্রীর হাজব্যান্ড আব্বাস বাবুকে ওনারা মারধর করছেন। এই সময় আব্বাস বাবুর কিছু লোকজন আছে, দুপক্ষে বেশ হাতাহাতি, তাতে আব্বাস বাবুকে বেশ মারধর হয়েছে ওই সময়টাতে। তারপরে আমরা সেটাকে থানায় ফোন করি, পুলিশ আসে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার। তারা অভিযোগ জানাচ্ছেন যে তারা নাকি ওই আব্বাস আলীকে নাকি কাটমানি দিতে পারেনি বলে নাকি নামটা বাদ দিয়েছে। এই জন্যই আপনাকে অভিযোগ জানাতে এসেছিল, মানে কাটমানির বিনিময়ে কি ঘর পাওয়া যায়, এটাই তারা অভিযোগ করছে? না, এরকম কোনো আমরা অভিযোগ পাইনি, এরকম কোনো লিখিত অভিযোগ আমি পাইনি। আমি বারবার ওনাদের রিকোয়েস্ট করেছি, আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা লিখিত মাধ্যমে বলুন, সেটাকে আমরা ইনকোয়ারি করে দেখব। তো এই যে অফিস চলাকালীন অফিসের মধ্যেই যে একটা মারামারি, আপনি কি প্রশাসনকে জানালেন বিষয়টা? হ্যাঁ, আমি আমার বিডিও স্যারকে বিষয়টা জানিয়েছি এবং পুলিশ প্রশাসনকেও বিষয়টা জানিয়েছি। যারা অভিযোগ করছে কাঁচা বাড়ি, তাদের নাম বাদ গেছে, তাদের বাড়িগুলো দেখেছেন কি অবস্থা, বা তারা পাকা বাড়ি না কাঁচা বাড়িতে রয়েছে? না, এই ব্যাপারে আমি দেখিনি, আর তাদের বাড়িঘরগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। কিন্তু যেটা ঘটনা আমাদের অফিসের ভিতরে ঘটলো, এটা কিন্তু কখনোই কাম্য নয়। আমরা সাধারণ। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।